দেখুন এখান থেকে সবজি তুলেছি। নদীর পাড়ে সবজি ফলানো হয়েছে, নদী শুকিয়ে গিয়েছে আর নদীর পাড়ে সবজি ফলানো হয়েছে। যিনি ফলিয়েছেন উনি এই সবজিগুলা তুলে দিয়েছেন। দেখুন নদীটা একেবারে শুকিয়ে গিয়েছে। আর এই শাক তুলে নিয়েছি। আর এই শাককে বাতুয়া শাক বলা হয়, বতুয়া শাক বলা হয়। অনেকে চেনেন নিশ্চয়ই এই শাককে। এই শাক কিন্তু আগে ফলানো হতো না, এমনিতেই উঠতো। এখন কিন্তু এই শাককে ফলানো হয়। শাকগুলোকে আমি বেছে পোকামাকড় বেছে ধুয়ে নিয়েছি, এখন কেটে নিব। এই শাক খেতে কিন্তু খুব মজা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিস কিচেন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। শাকগুলোকে কেটে নিয়েছি আর ফরাসের বিচি দিয়ে এই শাক ভাজি করব। আপনারা চাইলে সিমের বিচি দিয়েও ভাজি করতে পারেন, খুব মজা হয়। এখন কুসা ছাড়িয়ে নিব বিচির। দেখুন কুসা ছাড়িয়ে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। শাক দিয়ে চুলায় পাতিল বসিয়ে দিয়েছি। শাকগুলোকে প্রথমে সিদ্ধ করে নেব। সঙ্গে বিচিগুলা দিয়ে দিচ্ছি। এখানে অর্ধেক বিচি দিয়েছি। আর দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ, তাহলে খুব সুন্দর একটা কালার হবে। এখন ঢাকনা লাগিয়ে রান্না করব যাতে বিচিগুলা সিদ্ধ হয়ে যায়, শাক সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ রান্না করার পর দেখুন শাক কিন্তু শুকিয়ে গিয়েছে, অল্প হয়ে গিয়েছে শুকিয়ে। এখন নেড়ে চেড়ে দিচ্ছি আর পানিটাও একেবারে শুকিয়ে গিয়েছে। এখন আমি তুলে নিব শাকগুলোকে। শাকগুলা তুলে নিয়েছি দেখুন একটা প্লেটে। আর পাতিলটা ধুয়ে নিয়েছি। পাতিল ধুয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল একটু বেশি করে দিয়েছি। শাকের মধ্যে তেল একটু বেশি হলে খেতে কিন্তু খুব ভালো লাগে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিচ্ছি আস্ত ছোটো রসুনের কোয়া। কাঁচামরিচ একটু বেশি করে দিয়েছি। কাঁচামরিচকে 2 ফালি করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিব। আপনারা চাইলে এখানে শুকনো লাল মরিচটা দিতে পারেন। দেখুন ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজ। এখন আমি শাকগুলা দিয়ে দিচ্ছি। এই শাক একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন। গরম গরম ভাতের সাথে খেতে কত মজার হয়। এখন কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন শাক কিন্তু হয়ে গিয়েছে। দেখুন একেবারে শুকিয়ে অল্প হয়ে গিয়েছে আর বিচিটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আমার শাক রান্না হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে নিয়েছি।
দেখুন কত লোভনীয় হয়েছে শাক রান্নাটা। এখন আমি একটা প্লেটে পরিবেশন করব। দেখুন এই শাক কিন্তু এমনিতেও খাওয়া যাবে, ভাত লাগবে না, এমনিতেও খাওয়া যাবে। এত মজার একটা শাক হয়েছে, দেখুন কতটা লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ। অনেক মজার একটা ভাজি হয়েছে। এভাবে আপনারাও সিমের বিচি বা ফরাসের বিচি দিয়ে খেয়ে দেখবেন, কত মজা হয়। ভাত লাগবে না, শুধু শাক দিয়ে খেতে মন চাইবে, শাক খেতে মন চাইবে।